প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া হালাল নাকি হারাম? দ্বিতীয় প্রশ্ন, অজুতে এই খাদ দিয়ে মাথা মাসাহ করলে হবে? তৃতীয় প্রশ্ন, অজুর সুন্নত আদায় না করলে কি গুনাহ হবে, অজু হবে? চতুর্থ প্রশ্ন, স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রী কোথায় দাঁড়াবে? পঞ্চম প্রশ্ন, টিকটিকি মারলে সওয়াব হয়, এই কথাটি কতটুকু সঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণ সহ জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি মাসআলার জবাব বা 5টি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তো আমরা আলোচনা করেছি সূরা বাকারা আয়াত নম্বর 275 এবং সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2085 এবং সূরা মাইদা আয়াত নম্বর 6 এবং বাদাইউস সানায়ে কিতাবের 1 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠা এবং আল বাহরুর রাইক কিতাবের 1 নম্বর খণ্ডের 345 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 572 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিম মিশকাত শরীফের হাদিস নম্বর 4120 এবং সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3231। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে টিকটিকি মারলে সওয়াব হয়, এই কথাটি কি সঠিক? দেখুন, টিকটিকি মারলে সওয়াব হওয়ার কথা হাদিসে বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টিকটিকি তোমরা মারতে পারো, এতে সওয়াব বা এতে প্রতিদান বা বিনিময় রয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কারণ বর্ণনা করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলল তখন এই টিকটিকি সেই আগুনে ফুঁক দিচ্ছিল যাতে এই আগুন আরও বৃদ্ধি পায়। এছাড়াও আরেকটি বিষয় বা একটি প্রশ্নের জবাব সেই বিষয়টি রয়েছে, যে প্রশ্ন হলো যে ইসলাম তো আসলে কোনো নিরপরাধ প্রাণীকে হত্যা করতে নিষেধ করে, তো টিকটিকি তো আসলে যেই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফুঁক দিয়েছিল এখন বর্তমানে তো আর সেই টিকটিকি নেই, তাহলে এই টিকটিকি কেন মারব? দেখুন, আসলে সাধারণ কথা হলো টিকটিকি এই প্রাণীটি মানুষের জন্য সবসময় ক্ষতিকর, আর ইসলাম সবসময় মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে সবসময় নিরাপত্তা প্রাধান্য দিয়ে থাকে এবং নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করে। আর টিকটিকি যেহেতু ক্ষতিকর প্রাণী, আর বর্তমান গবেষণায় বা বৈজ্ঞানিক গবেষণা এবং ডাক্তারদের মতে টিকটিকির লালা এবং টিকটিকির বিষ্ঠায় এমন এক প্রকার বিষাক্ত জীবাণু রয়েছে, সেটি মানুষের পেটে গেলে তাহলে হতে পারে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর টিকটিকি যেহেতু মানুষের ঘরে এবং মানুষের আশেপাশে থাকে, ঘরের দেয়ালে থাকে, মানুষের খাবারে সে বিষ্ঠা নিক্ষেপ অথবা লালা পড়তে পারে। আর টিকটিকির লেজেও এক প্রকার মাদকতা রয়েছে বা মাদক দ্রব্য রয়েছে। সুতরাং এই সব দৃষ্টিকোণ থেকে এই টিকটিকি যেহেতু মানুষের জন্য ক্ষতিকর প্রাণী, এই ক্ষতিকর হওয়ার কারণে এই টিকটিকিকে হত্যা করতে ইসলাম বৈধ করেছে, এমনকি এর বিনিময়ে সওয়াবের ঘোষণা দিয়েছে, যে কেননা এটি মানুষকে ক্ষতি করে থাকে। সুতরাং এই টিকটিকিকে হত্যা করলে অবশ্যই সওয়াব হবে, হাদিসের বর্ণনা সঠিক এবং এই বর্ণনা সহিহ বর্ণনা, টিকটিকি হত্যা করলে সওয়াব রয়েছে। এরপরে প্রশ্ন হলো যে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রী কোথায় দাঁড়াবে? দেখুন, প্রথম কথা হলো স্বামী ঘরে বসে নামাজ পড়বে না, জামাতে যেই নামাজগুলো পড়া হয় তথা ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতে পড়বে, এটাই একজন পুরুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য উচিত। তবে কখনো কখনো যদি কোনো পুরুষ বাহিরে না যেতে পারে অথবা জামাতে শরিক না হতে পারে অথবা জামাত না পায়, সেক্ষেত্রে সে ঘরে এসে স্ত্রী সন্তানকে নিয়ে জামাত করতে পারবে এবং এটি বৈধ এবং এটি গ্রহণযোগ্য একটি বিষয়। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে স্বামী স্ত্রী দাঁড়ানোর ক্ষেত্রে যদি এরা দুজন সমান সমান হয়ে দাঁড়ায়, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, স্বামী ইমাম হলো, স্ত্রী পাশে দাঁড়ালো, তাহলে কিন্তু স্বামী স্ত্রী কারো নামাজি হবে না। এক্ষেত্রে উচিত হলো যে স্ত্রী পিছনের কাতারে তথা পিছনে দাঁড়াবে, স্বামীর সরাসরি স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ালে তাহলে কারো নামাজ হবে না। কেননা পুরুষ মহিলা কোনো একই জামাতে একই নামাজে যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে কিন্তু ওই পুরুষ মহিলা কারো নামাজ
নামাজি হয় না। সুতরাং এক্ষেত্রে উচিত হলো যে স্বামী সামনে দাঁড়াবে ইমাম হয়ে, আর স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি জায়গা সংকট থাকে তাহলে স্বামীর থেকে পিছনে এগিয়ে দাঁড়াবে বা পিছিয়ে দাঁড়াবে, স্বামীর বরাবর দাঁড়াবে না। এরপরে প্রশ্ন ছিল যে অজুর সুন্নত আদায় না করলে কি গুনাহ হবে, অজু হবে? দেখুন, অজুর যেই সুন্নতগুলো রয়েছে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেই সুন্নতগুলো, সুন্নতে মুআক্কাদা, যেমন আপনার ধারাবাহিকতা, অজুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা। যেমন আপনার প্রথমে হাত ধৌত করা, এরপরে আপনার চেহারা ধৌত করা, এরপরে হাতের কনুই সহ ধৌত করা, এরপরে মাথা মাসে করা, পা টাকনু সহ ধোয়া। এই কাজগুলোর মধ্যে যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। অনেকে বলেছেন এটি ফরজ, এটি না হলে তাহলে অজু হবে না। আবার অজুতে বিসমিল্লাহ পড়া, এটিও অনেকে বলেছেন ফরজ, না হলে অজু হবে না। এই ধরনের যে গুরুত্বপূর্ণ যেই সুন্নতগুলো রয়েছে, এই সুন্নতগুলো অবশ্যই পালন করতে হবে, অন্যথায় গুনাহ হতে পারে। কেননা ইচ্ছাকৃত এটা ছাড়লে আর এটাকে যদি গুরুত্বপূর্ণ না মনে করে, অবহেলা করে, তাহলে অবশ্যই গুনাহ হবে। তবে ভুল কর্মে যদি কখনো এই সুন্নতগুলো এদিক সেদিক ছুটে যায় বা এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। তবে ইচ্ছাকৃত না ছাড়া চাই, ইচ্ছাকৃত এই সুন্নতগুলো ছাড়বে না, বরং এই সুন্নত সহ সুন্দর মতো সুন্নত পদ্ধতিতে অজু সমাপ্ত করবে। এরপরে তবে একটি বিষয় যে আপনার এই সুন্নত অনুযায়ী যদি অজু না করে, বরং এই সুন্নত তরক করে যদি অজু করে, তারপরেও তার অজু হয়ে যাবে, অজু হতে কোনো বারণ হবে না। অজুর যে ফরজগুলো রয়েছে, এই ফরজগুলো যদি সে ধারাবাহিকতা ছাড়াও আদায় করে ফেলে, তাহলে তার অজু সম্পন্ন হয়ে যাবে, তবে সুন্নত অনুযায়ী অজু হলো না, এটি তার সওয়াব কমে যাবে। এরপরে প্রশ্ন রয়েছে যে অজুতে এক হাত দিয়ে মাথা মাসাহ করলে হবে? দেখুন, অজুতে মাথা মাসাহ করা ফরজ একটি আমল, অর্থাৎ অজুর যে 4টি ফরজ, এর মধ্যে অন্যতম হলো মাথা মাসাহ করা। এখন এই মাথা মাসাহের স্বাভাবিক নিয়ম হলো 2 হাত ব্যবহার করে এইভাবে মাথা মাসাহ করা, অর্থাৎ সম্পূর্ণ মাথা মাসাহ করবে। আর মাথা মাসাহের ক্ষেত্রে ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ, যে কোনো জায়গা থেকে 4 ভাগের 1 ভাগ কমপক্ষে মাসা হতে হবে, অন্যথায় কিন্তু তার অজুই হবে না। এখন কোনো ব্যক্তির যদি এক হাত ব্যবহারের কারণে তার এক হাত দিয়ে সে মাথা হালকা একটু মাসা করলো, অল্প জায়গা, যে তার মাথার 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলো না, তাহলে কিন্তু তার অজু হবে না। এজন্য উচিত হলো 2 হাত ব্যবহার করে সম্পূর্ণ মাথা মাসা করবে, বা কমপক্ষে 4 ভাগের 1 ভাগ বা তার বেশি মাসা করবে। তবে হ্যাঁ, এক হাত দিয়ে যদি কেউ সম্পূর্ণ মাথা মাসা করে এভাবে ঘুরিয়ে, অথবা এক হাত দিয়ে সে 4 ভাগের 1 ভাগ বা তার বেশি পরিমাণ মাসা করে ফেলে, তাহলে তার মাসা হয়ে যাবে এবং অজুও হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া হালাল নাকি হারাম? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেননা বর্তমানে ইসলামী ব্যাংক বা ইসলামী কার্যক্রম পরিচালনা করে ব্যাংকিং ক্ষেত্রে এমন বেশ কিছু ব্যাংক রয়েছে, অথবা সাধারণ ব্যাংকগুলোরও ইসলামিক শাখা রয়েছে, অথবা ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে। এক্ষেত্রে এই ইসলামিক ব্যাংকে টাকা রেখে বা সেই টাকায় যে মুনাফা আসবে, সেই মুনাফা ভোগ করা যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, এক্ষেত্রে লক্ষণীয় একটি বিষয় হলো যে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক সিস্টেমটি হলো আপনার সুদভিত্তিক অর্থব্যবস্থা, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম। সুতরাং কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যাংক যদি পার্সোনালি তারা সুদবিহীন কার্যক্রম পরিচালনা করতে চায়, সম্পূর্ণভাবে সম্ভব নয়। কেননা রাষ্ট্রীয় ব্যাংকের সাথে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে তাদের বিভিন্ন লেনদেন, বিভিন্ন মুআমালা রয়েছে, যেক্ষেত্রে সুদ দেয়া জরুরি হয় এবং সুদ আদান প্রদান, সুদের লেনদেন করতে হয়। এই হলো একটি বিষয়। সুতরাং সম্পূর্ণ সুদমুক্তভাবে ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হতে পারে না। আরেকটি বিষয় হলো, এই ইসলামী ব্যাংকের যেই কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণ যে ইসলামী বিষয়টি এমন নয়। অনেক ফাঁকফোকর রয়েছে এবং তাদের সদিচ্ছারও অভাব রয়েছে, যে সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত করতে, ইসলামিক পদ্ধতিতে করতে তাদের সদিচ্ছারও অভাব রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় অনেক কাজ এমন রয়েছে যেই সমস্ত কাজ শরিয়াতের দৃষ্টিতে সুদ বলে গণ্য, এই কাজগুলো ইসলামিক ব্যাংকগুলোতেও হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে মাসআলা বা ফতোয়া হলো, কোনো ব্যক্তির যদি উপায় থাকে বা অন্যান্য কাজও সে করে, সেক্ষেত্রে সে ইসলামী ব্যাংকে টাকা রাখলো এবং তার এই ইসলামী ব্যাংকের যে টাকাটি রেখেছে, সেই টাকার উপরেই
উপরেই তার জীবন নির্ভর করে না, বরং সে অন্যভাবেও জীবন পরিচালনা করতে পারে। এই ব্যক্তির জন্য ইসলামী ব্যাংক সহ কোনো ব্যাংকের মুনাফা লভ্যাংশ নেওয়া জায়েজ হবে না, উচিত হবে না। কেননা এক্ষেত্রে সুদের সম্ভাবনা এবং সুদের পরিপূর্ণ সন্দেহ হওয়ার সম্ভাবনা রয়েছে বা নিশ্চয়তাও রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তবে কোনো ব্যক্তি যদি একেবারে নিরুপায় হয় যে এই কিছু টাকা ছাড়া তার আর কোনো চলার পথ নেই অথবা আর কোনো উপায় নেই, এই ব্যক্তির জন্য ছাড় দেয়া যায় যে যেহেতু সে নিরুপায়, তাহলে এই ব্যক্তি এই কাজ করবে বা সে এই টাকাটা গ্রহণ করতে পারে গরিব বা নিরুপায় হিসেবে। তবে যার উপায় আছে সে এই টাকা গ্রহণ করবে না, বরং এই টাকা সে টাকা জমা রাখলে তো রাখতে পারে, জমা রাখার পরে যদি লভ্যাংশ আসে সেটি গরিবদের মাঝে দিয়ে দিতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে, নিজে ভোগ করবে না। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।